একে তুমি অফিস যাওনি? না যাইনি। কেন? ভালো লাগছে না তাই যাই। ওহো, তোমার ওই বিয়েটি বোধহয় সিক লিভে আছে, তাই না? মানে মাইন্ড ইওর ওন বিজনেস। তাই তো করছি, কিন্তু তুমি যে আমার বিজনেস নাও সেটাই তো বুঝতে পারিনি। হোয়াট ডু ইউ মিন টু সে? বুঝতে পারছো না কিছু? আমি কিন্তু সব জানি। তোমার ওই বিয়েটি সিক লিভ নিয়েছে, অসুস্থ, আর সেই জন্য তোমার অফিস যেতে ভালো লাগছে না। Damn it, damn it, damn it! একটা দিন বাড়িতে একটু নিশ্চিন্তে কাজ করতে দেবে না? তুমি দেখতে পাচ্ছ না? তুমি দেখতে পাচ্ছ না আমি কতগুলো ফাইল নিয়ে বসেছি? তুমি দেখতে পাচ্ছ না? হ্যাঁ, ফাইল নিয়ে বসেছো ঠিক আছে, কিন্তু অফিসে কেন যাবে না তুমি? আরে কি আশ্চর্য কথা, আমি অফিস যাইনি তো কি হয়েছে? কি হয়েছে কি? যাবে না, একদম যাবে না, একটা ভদ্রলোকের বাড়ি। নো, আই ডোন্ট থিংক সো। আই ডোন্ট থিংক সো যে এটা ভদ্রলোকের বাড়ি। তোমার মতো মহিলা যে বাড়িতে থাকে সেটা ভদ্রলোকের বাড়ি হতে পারে না। তো বড় কথা বললে তুমি আমাকে। হ্যাঁ বললাম, হ্যাঁ বললাম। কোথায় গেছিলে? কোথায় গেছিলে? জিমের নাম করে সুইমিং পুলে অমিতের সঙ্গে ওখানে কি এক্সারসাইজ করছিলে? কাম অন আনসার মি, কি এক্সারসাইজ করছিলে বলো? ইওর ডার্টি মাইন্ড। ঠিক করে কথা বলো, ঠিক করে কথা বলো মানিনি। কেন, ভুল কি বলেছি? এই তুমি কি ভেবেছো? তুমি কি ভেবেছো তোমার যখন যা খুশি তাই বলে যাবে? ভুল তো কিছু আমি বলিনি, আমি ভুল কিচ্ছু বলিনি। তোমার ওই পিএটি সিক লিভ নিয়েছে, অফিসে ফোন করো, সবাই আমাকে চেনে। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি এখন আমার পেছনে স্পাই লাগিয়েছো তাই তো? স্পাই লাগানোর তো কোনো দরকার পড়ে না, তোমার নামে তো ঢেড়া পিটে গেছে, এই এলাকায় ঢেড়া পিটে গেছে। তোমার না আছে কোনো ক্যারেক্টার, না আছে কোনো তোমার ডিগনিটি। এই অফিসের মালিক হওয়া তো অনেক দূরের কথা, বেয়ারা হওয়ার যোগ্যতা তোমার নেই। এই এই! How dare! তুমি আমার গায়ে হাত দিলে? তোমার এত স্পর্ধা হয় কি করে যে তুমি আমার গায়ে হাত দিলে? মম, কি হচ্ছে কি? ড্যাড, প্লিজ ড্যাড, পাশের ঘরে গিয়ে দেখো, একটা হ্যাপি কাপল রয়েছে ওখানে, সঞ্জয় চৌধুরী আর সর্বজয়া চৌধুরী। Learn something from them. ওরা শিখবে না, ওরা কোনোদিনও শিখবে না। ওরা ওরা শুধু চিৎকার চেঁচামেচি করবে আর সব নেবারদেরকে হাসাবে। তোমরা কেন বুঝতে পারছো না? ছোটবেলার থেকে শুধু তোমাদের ঝগড়া অশান্তি সব দেখে আসছি, আমরা তো বড় হচ্ছি। আজ অমিত, কাল পিয়ে, পরশু অমুক। জাস্ট শাট আপ রাখা, জাস্ট শাট আপ। মম ড্যাডকে নিয়ে কোনো রকম আলোচনা করবে না। কেন করবো না আলোচনা? কেন করবো না বলতে পারো? থামবে তোমরা। তোমরা কেন বুঝতে পারছো না? তোমরা যত ঝগড়া করবে সর্বজয়া তত খুশি হবে, তত খুশি হবে। মালিনী, সর্বজয়া মজা পাচ্ছে না, কেন বুঝতে পারছো না তোমরা? ও কি করছে? ও মুখ টিপে টিপে হেসে বলছে তোমরা হ্যাপি নও, আর সেটা বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। স্বামীকে যত ভালোবাসবে, যত কাছে টানবে, স্বামী ততই কাছে আসবে আর তোমাকেও কাছে টানবে। প্রতি কথাতে ঝগড়া করো, ও কোন পিয়ের সঙ্গে কি করছে তাই নিয়ে সন্দেহ করো, আর তুমিও সঙ্গে সঙ্গে ওই জিমের স্টপ ইট! নিজে কি করছে ও? ওর স্বামীর সঙ্গে ভালোবাসার শো অফ করছে। কুষাণ, কুষাণ, তোমরা তোমরা একে অপরকে ভালো না বাসো, অ্যাক্টিং তো করতে পারো। হ্যাঁ হ্যাঁ, তোমরা তোমরা অভিনয় করে সবাইকে দেখাও তোমরা দুজন দুজনকে ভালোবাসো। তোমার মতো প্রজ্ঞা, হাউ ডিয়ার ইউ! সরি, ও ভুল তো কিছু বলেনি। তোমরা ভালোবাসার অভিনয় করো, সেটা আমরা ভালো করেই জানি। আমার ভালো লাগে না, জাস্ট তোমাদের এই জেনারেশনটাকে আমার জাস্ট ভালো লাগে না।
রিপেয়ার করো। মালিনী, রিপেয়ার করো সম্পর্কটাকে। হ্যাঁ, এখনো সময় আছে, আমি বলছি রিপেয়ার করো। যতদিন সর্বজয়া চৌধুরী আছে ততদিন তো রিপেয়ার করা যাবে না দিদি। কি বলছি যতদিন সর্বজয়া চৌধুরী আছে ততদিন রিপেয়ার করা যাবে না। এটা একটা কমপ্লেক্স, এটা ওদের মধ্যে থাকবে। ইটস ইনফিরিয়রিটি কমপ্লেক্স, ইফ আই এম নট রং। তাই না কুশনদা? আপনি একটা কাজ করুন, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিন। আমরা তারপর একটা 5 স্টার হোটেলে গিয়ে জমিয়ে কফি খাবো। মনুষেজ কেন? Why not? Let's enjoy. আর সেখানে কি? কি না না কিছু না, সর্বজয়া চৌধুরী থাকলে আর সর্বজয়া চৌধুরী না থাকলে সিঙ্গাপুরের ডিলটা 500 কোটি টাকা। মহাভারত শিখিয়েছে ভাই ভাই অস্ত্র তোলা যায়। যায়। ও কি বলে গেল? না না, কিছু না কিছু না। মনসেজ, মনসেজ, মনসেজ। সর্বজয়া চৌধুরী থাকলে আর সর্বজয়া চৌধুরী না থাকলে সিঙ্গাপুরের ডিলটা 500 কোটি টাকা। মহাভারত শিখিয়েছে ভাই ভাই অস্ত্র তোলা যায়। হ্যাঁ 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 হ্যাঁ, শোনো না যেটা বলছি, মানে না না, তুমি সোজা সবজির বাজারে যাবে, তার পাশে দেখবে একটা ফলের বাজার আছে, তুমি সেখানে চলে যাও। আরে বাবা, ওখানে গিয়ে আরো কিছু ভালো তাল নিয়ে এসো। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, এখানে আমি অনেকটা বানিয়েছি, বাকিটা আমি অফিসে গিয়ে বানাবো, ঠিক আছে? আরে হ্যাঁ, তালের বড়া, তালের ক্ষীর, দেখো অফিসে একেবারে সবাই ধন্য ধন্য করবে একেবারে। দেখি তুমি কাকে তাল আনতে বলছো? দাদা, আপনার ভাইকে। ভাই? আরে ভাই, ওখানে ফরেন ডেলিগেটসরা এসছে, ওখানে মিটিং করছে। কারা এসছে? ফরেন ডেলিগেটস। ওটা কি ব্যাপার? আচ্ছা জয়া, তোমাকে আমি কি বলি বলো তো? তুমি এই কোম্পানির মালকিন, তুমি জানো না? দেখে দাও, ফোনটা দাও। হ্যালো সঞ্জয়, তুই এক্স্যাক্টলি এখন কি করছিস? ও মিটিং করছিস ওই সিঙ্গাপুরের? ও মাই গড, এই কোনো বুদ্ধি হবে না। না না, আমি তোকে বলিনি, আমি জয়াকে বলছি। তোমার না কোনো বুদ্ধি হবে না। আরে ও এখানে তাল তাল করছে কি? না শোন, এই তোকে না কিচ্ছু আনতে হবে না। হ্যাঁ, আনবি? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি বললো? জয়া, সঞ্জয় ওখানে একটা মিটিং করছে, ফরেন ডেলিগেটসরা এসছে, নতুন যে প্রজেক্ট
সেটার ব্যাপারে কথা বলছে, মাঝখান থেকে তুমি তালের বড়া, তালের ক্ষীর এগুলো বলে যাচ্ছ। ওকেও বলতে হচ্ছে তালের বড়া, তালের ক্ষীর। তুমি ওকে ফলের দোকানের সন্ধান দিচ্ছ। হ্যাঁ, আমাদের চেনা ফল বিক্রির লোক রয়েছে ওখানে। ওখান থেকে তাল নিলে না তালের বড়া, তালের ক্ষীর খুব ভালো হয়। ওহ, জয়া, তোমার কি কোনো বুদ্ধি হবে না? কেন, কি হয়েছে দাদা? দেখ এভাবে বলছো কেন? কিম্মা কি ইনোসেন্টলি বলছে দেখো। আরে ও তো রাজি আছে, ও যদি আনতে পারে তো অসুবিধা কি? আরে না, অসুবিধে আছে। ধরো 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 এটা অসুবিধাটা হচ্ছে যে ওখানে ফরেন ডেলিগেটস এসছে, সঞ্জয় কথা বলছে, সেখানে তুমি তালের বড়া, তালের ক্ষীর বলছো, ওকেও তালের বড়া, তালের ক্ষীর এই শব্দগুলো বলতে হচ্ছে। এই শব্দগুলো শুনে ওই ডেলিগেটসরা যারা ওখানে রয়েছে তারা কি ভাববে? এটা কি শব্দ, তাল, এটা কি বিজাতীয় ভাষা ভাববে না? ভাববে। আরে ওটা মিটিং হচ্ছে, একটা 5 তারা হোটেলে মিটিং হচ্ছে। কেন, 5 তারা হোটেলে কেউ তাল খায় না? আমি কখন বললাম যে 5 তারা হোটেলে তাল খায় না? তাল খাওয়া। আরে দাদা, এই ভাদ্র মাস ছাড়া তো তাল পাবো না। আপনি একবার খেয়ে দেখবেন, একেবারে আঙুল চাটবেন। এই তো একটু আগে দিদি বলে গেল। কি বলে গেল? বললো যে ওনার ঠাকুমা নাকি বিপ্লবীদের জন্য তালের বড়া, তালের ক্ষীর তৈরি করতেন। দুজনেই ঢপবাজ। হ্যাঁ, না না না, থুড়ি থুড়ি, কিছু না কিছু না। কিছু না? কিছু না মানে? কিছু না মানে এটাকে কুষাণ, 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 এই যে কুষাণ, আমি বুঝতে পারছি না জয়া তালের বড়া, তালের ক্ষীর নিয়ে অফিসে যাবে। কি করবেন বলুন দাদা? ওর অফিস, ও মালকিন, যদি ওর স্টাফেদের তালের বড়া, তাল ক্ষীর খাওয়াতে চায় খাবে। না না, এটা কি মগের মূল্য নাকি যে ও যা খুশি তাই করবে? হ্যাঁ, যদি পার্টি করতেই হয় তো করুক, ককটেল ডিনার পার্টি করুক, আমরা অর্গানাইজ করব। স্কচ থাকবে, শ্যাম্পেন থাকবে, ওয়াইন থাকবে। ইট কান্ট বি আ তালের বড়া পার্টি। না না, শুধু তো তালের বড়া নয়, তার সাথে তালের ক্ষীর। No, no, never. বলে কিনা ভাদ্র মাসের তাল। এরপর তো আমের সিজন এলেও বলবে অফিসের স্টাফেদের আমের আচার খাওয়াবে। কিন্তু একটা এই কোম্পানির চেয়ারপারসন কি এটা মানায়? চেয়ারপারসন ছিলেন আমার গ্র্যান্ডপা। তৎকালীন সময় যে ভাইসরয় ছিলেন তার পার্টিতে। মধুরা মধুরা মধুরা, তুমি থামো তো। আবার আমি জাস্ট বলছিলাম আর কি। আমার মনে হয় কি জয়া বৌদির সঙ্গে না একবার কথা বলা দরকার। ওকে বোঝানো দরকার যে আমাদের অফিসটা একটা কর্পোরেট অফিস, এটা কোনো মুদিখানা দোকান বা বড় বাজারের গদি নয়। লাভ নেই, ওনাকে বলে কোনো লাভ নেই। অলরেডি সব খাবার প্যাক করে গাড়িতে উঠছেন। মেন অফিসে তালের পার্টি, রিডিকিউলাস। ও গড, আজ তালের পার্টি, কালকে আবার বিশ্বকর্মা পুজোর জন্য ঘুড়ির লড়াই, তাও ওই বস্তির লোফার ছেলেগুলোর সঙ্গে। উফ, শুধু বস্তির লোফার? বাড়িটা? বাড়িতে কে লোফার? যিনি জয়ার সঙ্গে ঘুড়ি ওড়াবে আর লাটাই ধরবে পুষেন। কার কথা বলছো? তোমাদের জেঠু, ইনি কোম্পানির সিওও গৌতম চৌধুরী ঘুড়ি ওড়াবেন জয়ার সাথে। কিম্মা, কি এইবার লাগবে। কি লাগবে? সবাই মিলে ওখানে গিয়ে ঘোট পাকাবে। কেন ভোট পাকাবে কেন? আমি আবার কি ভুল করলাম? না না, তুমি ভুল করনি। 5 স্টার হোটেল তো, ফরেন ডেলিগেটসরা এসেছে, মিটিং ফিটিং হবে, বোঝোই তো। অত শত আমি কিছু বুঝি না। আমি একজন
মধ্যবিত্ত ঘরের আটপৌরে মেয়ে, মাকে দেখে বড় হয়েছি। দেখেছি ভাদ্র মাসে তালের ক্ষীর, তালের বড়া বানাতে, আর বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আমে ভরে যেত, আমের আচার হতো, আমসত্ত্ব হতো, কাঁঠাল আসতো, লিচু আসতো। আরে যে মাসে যে ফল হয়, খাবো না এটা কোনো কথা হলো? 5 তারা হোটেল নাকি তাল খাওয়া যাবে না। আরে তাল খাবো না মানে? আরে বাবা, পয়সা দিলে ওখানে শুটকি মাছ পাওয়া যায়। জয়া, জয়া, এসব তুমি কি শুরু করেছো? কেন, আমি কি করলাম? রাকা বললো তুমি সমস্ত মাল গাড়িতে তুলতে আরম্ভ করেছো। মাল মানে? কিসের মাল? মানে ওই তালের বড়া, তাল ক্ষীর। উমা, ওগুলোকে মাল বলে নাকি? মানে কি বলছো তুমি? উমা, তালের বড়া, তাল ক্ষীর এইসব তো দেবতাকেও নিবেদন করা হয়, ভোগেও নিবেদন করা হয়, আর তুমি বলছো মাল? হ্যাঁ তা ঠিক, তবে ডোন্ট বি সো ইনোসেন্ট, ডোন্ট বি। প্রিটেন্ড করো না তো, একদম প্রিটেন্ড করো। তুমি এসব কি করতে চাইছো? হ্যাঁ, কি করতে চাইছো তুমি? এসব তালের বড়া, তালের ক্ষীর নিয়ে ওদের ওখানে খাওয়াতে যাবে? হ্যাঁ, খাওয়াতে যাচ্ছি, কিন্তু অতগুলো লোকের হবে নাকি? এখন আমি তোমার দাদাকে বললাম তাল কিনতে, আর বলেও দিয়েছি কোন ফলের বাজারে যাবে, আর ও যখন তাল আনবে ওখানে খানিকটা বানিয়ে নেব। আহা, সবাই খাবে, তৃপ্তি করে খাবে। সারা দিন অফিসে বসে বসে মুরগির ঠ্যাং চেবোচ্ছে, নয়তো কষা মাংস খাচ্ছে, আর নয়তো বসে বসে ওই সব ভাজাভুজি খাচ্ছে। আরে খেয়ে দেখবে, এইসব তো আর পাওয়া যায় না। তুমি কি মজা করছো জয়া? তুমি কোম্পানির ওনার, সবার ওপরের চেয়ারটা তুমি দখল করে বসে আছো, আর তোমার স্বামী সঞ্জয় সে এই কোম্পানির সিইও, রাইট? তোমার দাদা কুষাণ এরা কোম্পানির সিওও। এত বড় একটা কোম্পানি, সিঙ্গাপুরে ক্লায়েন্ট বসে আছে 5 তারা হোটেলে, আর তুমি তুমি এসব কি করছো জয়া? ওকে বলে লাভ নেই, শিক্ষা দীক্ষার অভাব, তাই না জয়া? আমি জানি না কোন শিক্ষায় তালের প্রতি এত বিরূপ ভাব দেখানো হয়। ছোটবেলায় তো পড়েছিলাম তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে। তাল তো তখন থেকেই মাথায় ঢুকে গেছে। তারপর তারপর ঠাকুমা যখন প্রথম বানালো তালের ক্ষীর, আহা, চুরি করে খেতাম। তোমরা কখনো চুরি করে খাওনি? হোয়াট? চুরি করে খাবার খাবো? এই, তুই কোন ক্লাসে বিলং করো গো? তুমি কোন ক্লাসের মেয়ে? কেন, ফার্স্ট ক্লাস মেয়ে। ইয়ার কি মারছো তুমি? ইয়ার কি মারছো? আচ্ছা আচ্ছা, তুমি কেন এসব করছো বলো তো? আচ্ছা, তুমি কি সত্যি সত্যি অফিসে যাবে? হ্যাঁ, অফিস যাব, সবাইকে খাওয়াবো, সবাই খাবে, দেখবে কেমন হাপুস হুপুস করে খায়। ও দিদি, দিদি তুমি তো খেলে, তুমি বলো না। ঠিক আছে, আমি 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 খেয়েছিলাম, একদিন টেস্ট করেছিলাম, টেস্টি, ওকে, কিন্তু তার মানে এই নয় যে তুমি এই সব নিয়ে অফিসে যাবে। যাব, অফিসে যাব, মন যখন চেয়েছে তখন যাব। কখনো তোমার এই আত্ম অহংকার, অর্থের অহংকার এসব ছেড়ে বেরিয়ে এসো। বাইরের পৃথিবীটা একটু দেখো। রাস্তায় বেরিয়ে ফুচকা খাও, আলু কাবলি খাও, পেটাই পরোটা খাও। পেটাই পরোটা? হ্যাঁ, পেটাই পরোটা খাও, তারপর ঘুগনি খাও, তারপর প্রাণ খুলে চিৎকার করো, বৃষ্টিতে ভেজো, বৃষ্টি মাখো গায়ে, দেখবে খুব ভালো লাগবে। ঠিক যেভাবে ভালো লাগে, যখন মন যা চায় তাই করো,
পরে তো আর সময় পাবে না, একদিন তো আফসোস থেকে যাবে, কিছুই করা হলো না, সমস্ত জীবনটা কেটে গেল। দাদা, আপনার ইচ্ছে করে না ঘুড়ি ওড়াতে? সত্যি কথা বলুন তো, ছোটবেলায় যেমন ঘুড়ি লটকাতেন মনে আছে? লটকানোটা কি? হোয়াট ইজ দিস লটকানো? এসব লটকানো ফটকানো এসব কি হচ্ছে কি বাড়িতে? আই কান্ট বিলিভ দিস। এসব লটকানো মটকানো মানেটা কি? কি ভাষা এসব? ও দাদা, দাদা আপনি বলুন না, কোনোদিন স্কুল কেটে গুলি খেলেননি? কেটে, স্কুল কেটে? গড, স্কুল বাঙ্ক করে বলো, স্কুল কেটে কি ভাষা? দাদা, দাদা বলুন না। না মানে দাদা, এরপর কিন্তু ঘুড়ি ওড়াবো, পেট কাটি চাঁদিয়াল। হ্যাঁ, বুঝতে পেরেছেন? আমি আর আপনি। তারপর দরকার হলে একটু নেচেও দেবো। জয় বাবা বিশ্বকর্মা ঠাকুরের জয়!